প্রভাতে উঠিয়া গৌরাঙ্গ সুন্দর, ঘুমিয়ে ঢুলু ঢুলু আঁখি, অঙ্গ মোড়াইয়া অলসে অবশ দেখি। গৌরী অঙ্গে অলস আশ্রয় গ্রহণ করেছে। এবারে সব ভক্তগণ কেন ভগবান শ্রীবাজঙ্গনে ঘুমিয়ে আছেন বাবা? অনেক তো ভক্ত ছিল, কিন্তু কারো অঙ্গনে ঘুমালেন না। এই শ্রীবাজঙ্গনে কেন ঘুমালেন? আমা, এই শ্রীবাস পূর্বে ছিল নারদমণি। অপরাধ ছিল, অপরাধ ছিল। নারদ বলেছিল সেদিন, ভগবান আমার চেয়ে বড় ভক্ত আর তোমার কেউ নেই। ভক্তাধীন ভগবান মৃদু হেসে বললেন, নারদ, জগতে সত্যই তোমার চেয়ে আর বড় ভক্ত কেউ নেই। তবে একটি কাজ করো নারদ, আমার যে শিরোপরশব্যাত হয়েছে, তুমি পারবে কোনো ভক্তের চরণ ধরে নিয়ে আসতে? নারদ, আজকে তো বিনা আছে, বিনাতে প্রভুকে নাম শোনাই। বিনাতে অমন করে নাম ধরলেন। এবার নাম ধরল, হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা লহরে 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 রোশনাই, আর লহরে 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 রোশনাই, লহরে 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 রোশনাই, একবারে নাম হরি নাম মধুমাখা এই নাম। আর কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব মধুমাখা এই নাম হরি নাম মধুমাখা এই নারদ বিনাতে নাম ধরিয়েছেন, নাম ধরিয়ে এসেছেন মর্তধামে। এসে মর্তবাসী বিনার নাম শুনে নিজ নিজ ঘর থেকে বেরিয়ে এসে বলছে, নারদ, ও নারদ, এত সকালে হরিনাম গাইছ, বলো কি হয়েছে? বলে, শুনবে, গোলকপতি নারায়ণের শিরো পরশ ব্যথা হয়েছে, তোমরা পারবে তোমাদের চরণ ধরে দিতে? মর্তবাসী বলল, নারদ, এই কথা শোনার আগে আমাদের কেন মৃত্যু হলো না? কারণ যেখানে অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের শত জীব যার চরণ ধুলি আশা করে, আর তুমি নিতে এসেছো তার চরণ ধুলি, ভক্তের চরণ তার কাছে আমরা কেউ দিতে পারছি না। তবে তোমার কাছে আমাদের বিনীত প্রার্থনা, যেদিন আমাদের দেহ থেকে প্রাণ বিয়োগ হয়ে যাবে, যেদিন ভব নদীর ঘাটে গিয়ে লাগাবে, ও ভগবানকে বলো, ভগবান যেন নাম শুনে যেন পার করে দেয়। তারা কেউ চরণ ধরে দিলেন না। মা, পাশের গ্রামে ছিল পতিতাগণ, যারা এই দেহটা কারো সেবায় লেগে কিছু করি পায়, আবার যখন নাম ধরেছে সকলে বেরিয়ে এসেছে। ওগো নারদ, বলো বলো বলো, অমন করে কেন নাম শোনাচ্ছ? কি হয়েছে বলো?
মানে দেখো গোলকপতি নারায়ণের শিরে পরশ ব্যথা হয়েছে, তোমরা কি পারবে তোমাদের চরণ ধরে দিতে? তারা চিন্তা মগ্নিত হয়ে বলল, ভগবান আমরা তো এই জীবনে নাম করতে কোনোদিন পারিনি, যদি আমাদের চরণ ধরে নিয়ে গেলে তোমার যদি শিরে পরশ ব্যথা ভালো হয়, নারদ নিয়ে যাও। যখন নববলিতে যখন ধুলি দিয়েছে, নিয়ে যাচ্ছে, বলছে এরা বলছে, ওগো নারদ, ওই নারায়ণকে গিয়ে বলো যেদিন আমাদের প্রাণান্তিক জগৎ থেকে আমরা চলে যাব, যেদিন আমাদের কেউ থাকবে না, একমাত্র গোবিন্দ সেদিন বান্ধব, সেদিন যেন নাম ধরে পার করে দেয়। নারদ গিয়ে আবার বিনার সুরে দাঁড়ালেন। ভগবান বললেন, নারদ কই পেয়েছে চরণ ধরি? যখন হস্ত থেকে বেরিয়ে দিয়েছে, কে দিয়েছে এমন ভক্ত কে জগতে? শাস্ত্র লেখেন, মা নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগী নাং হৃদয় নচ যত মদ ভক্ত তিষ্ঠামি গায়ত্রী নারদ। নারদ আমি নাহং তিষ্ঠামি, আমি বৈকুণ্ঠে আমার বসবাস হয় না। যোগী নাং হৃদয় নচ, যোগীদের হৃদয় আমি নয়। মদ ভক্ত যারা যারা আমাকে সব সমর্পণ করে দিয়েছে, একমাত্র সে আমাকে পেয়ে থাকে, সে আমাকে একমাত্র পেয়ে থাকে। বলি যাও নারদ, তোমার বদন দেখতে চাই না, যাও। আছাড় খেয়ে পড়লেন ভগবানের চরণে। প্রভু আমার কি অপরাধে খণ্ডন হবে না? তথাস্তু, এই জন্মে নয় আগত জন্মে সত্য পৃথা দাপর কলিতে যেদিন আমি গৌর হব, তুমি হবে শ্রীবাস। সেদিন তোমার অঙ্গনে আমি নাম করব, সেদিন তোমার অঙ্গনে আমি নাম করব। কিন্তু শ্রীবাস শুনে রাখো, সেদিন যে নাম করতে যদি তোমার নয়নি অজস্র জল বর্ষণ হয়, তোমার অঙ্গনে নাম হবে না। প্রভু সত্য তীর্থা দাফর কলিতে আসলেন, শ্রীধাম নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে আসলেন। প্রভু হরিনামের রথ, শ্রীবাসের একটি মাত্র পুত্র সন্তান, যার স্ত্রীর নাম ছিল মালিনী দেবী। এবার প্রভুর নামে রথ, কিন্তু এমন সময় অঘটন ঘটে, একটি ঘটনা ঘটিয়ে গেল। দেহ থেকে প্রাণ বিয়োগ হয়ে গেল শ্রীবাসের সন্তানের। ও মা, জগতে মা সব সহিতে পারে না। কোন বাবা যদি সন্তান রেখে চলে যায়, জন্ম দুঃখী কোনোদিন মা যেতে পারে না। এই গ্রাম ওই গ্রাম মাধবীর করে নিয়ে এসে তার উদর পূর্ণ করে। কেন? যে মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধরেছিলেন, আপনার মতো মায়ের গর্ভে তো আমার মতো সন্তানের গর্ভ। আপনাদের মতো মায়ের ত্যাগ ছাড়া তো আমি আমার মতো প্রদীপ চক্রবর্তী আসতে পারিনি। মা বসে বসে পুত্র হারার বেদনায় কাঁদছে। ভগবান, যদি একটি পুত্র সন্তান দিলে তাও কেড়ে নিল, তবে নিয়েছ দুঃখ নেই, কিন্তু দুটি নয়নে জল কোনোদিন কেড়ে নিও না। হরিবল হরিবল, তুমি একটি পুত্র সন্তান কেড়ে নিয়েছ, দুঃখ নাই, কিন্তু ভগবান কোনোদিন দুটি নয়নে জল কেড়ে নিও। বসে বসে গর্ভধারিণী মা বসে বসে সন্তানকে নিয়ে কাঁদছে। জগতের সন্তান অনেকে অনেকে মা বলে ডাকবে, কিন্তু ভগবান আমাকে তো মা বলে ডাকার জগতে আর কে থাকলো না। জগতের সমুদ্র ডাক যদি কোনো মাকে, কোনো সন্তান যদি মা বলে ডাকে, একটি সন্তানের জন্য কত মায়ের প্রাণ চলে গেছে।
এই জাগতিক জগতের সংসার তাদের অনেক হয়নি একটি সন্তানের জন্য। যারা হারায় তারাই তো একমাত্র বোঝে মা। জগতে যারা পিতা হারায়, যারা পুত্র হারায়, যারা কন্যা হারায়, তারাই তো একমাত্র বোঝে। অন্য কেউ তো হারানোর বেদনা বোঝে না। ডক্টর মহানন্দজি বললেন এই জলীয় জগতে টাকা হেরে গেলে 2 দিন 5 দিন শোক হয়, কিন্তু পুত্র যদি হারিয়ে যায় মা, কারো যদি সন্তান যদি হারিয়ে যায়, জনম জনমের মতোই কাঁদতে হয়। প্রভু কে বললেন শ্রীবাস, প্রভু আমাকে নাম ভালো লাগছে। আমি একটি গৃহের দিকে পদার্পণ করলাম। গৃহের দিকে যে দেখছে মালিনী বসে বসে কাঁদছে। ও মালিনী, কেন কাঁদছ? বলছে প্রভু মক্ষটি গৌণটি কারণে বলি, কালকে অরণ্য উদয় হলে প্রভু নাম সংকীর্তন করে গ্রাম পরিক্রমায় বেরিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তোমার অঙ্গনে নাম হবে না, আর তোমাকে কেউ শ্রীবাস বলে বলবে না। মালিনী, তুমি সত্য কথাকে বললে না, মিথ্যা কথা কি বললে? যখন তুলসী তলার দিকে নয়ন দিলেন, তখন দেখছে মৃত সন্তান শ্বেত বস্ত্র পরিয়ে দিয়েছে। বলছে মালিনী, এ কি দেখছি? বলছে প্রভু যে তোমাকে প্রথম পিতা বলে ডেকেছিল সেই ছেলেটি আজকে জন্মের মতো চলে গেছে। জগতে তোমাকে পিতা বলে ডাকার কেউ নেই। যেই ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা, সেই ছেলেটি শ্মশান ঘাটে জাল বেড়ে তোর চিতা। বলছে প্রভু চলে গেছে। পুত্র হারার বেদনায় কাতরিত হয়ে মা জনম দক্ষিণা পদতলে বসে কাঁদছে। পিতা কাঁদছে বস্ত্র দেশে। প্রভু বলল, মুকুন্দ, না জানি শ্রীবাস অঙ্গনে কিছু হয়েছে, নইলে কেন কীর্তন ভালো লাগছে না। এক পা দুপা করে দেখতে, শ্রীবাস তুমি কাঁদছ। শ্রীবাস কেন কাঁদছ? শ্রীবাস আমি তো পূর্বেই বলেছিলাম, তুমি যদি সেদিন শ্রীবাস যমনি কাঁদো 2টি নয়নের জলে, সেদিনে তোমার অঙ্গনে নাম হবে না বলেছে। প্রভু কেন কাঁদছে জানো? তুমি গ্রাম পরিক্রমায় কালকে বেরিয়ে যাবে, কতক্ষণ না আসবে তখন এই অঙ্গনে নামও হবে না। আর যদি নাম না হয়, আমাকে তো জগতে শ্রীবাস বলে কেউ বলবে না। শ্রীবাস ও কি দেখছি? শ্রীবাস তুলসী তলায় একে দেখছি। শ্রীবাস প্রভু আর শ্রীবাস কথা বলতে পারছে না, নয়নে জল এসেছে, আর কথা বলতে পারছে না। মহাপ্রভু কাছে গিয়ে বস্ত্রটি উন্মোচন করলেন। উন্মোচন যখনই করলেন, তখনই মৃত সন্তান প্রাণ পেয়ে বলল, প্রভু আমাকে তো 3 দিন সময় দিয়েছে, আমার 3 দিন সময় শেষ হয়েছে, আমায় চলে যেতে হবে। প্রভু তোমার কাছে আমার এই নিবেদন, যদি আবার কোনোদিনই যদি পাঠাওই ধরাই, সেই দিনে কি করবে প্রভু?
সেদিন শুদ্ধ কৃষ্ণ ভক্ত মায়ের কোলে আমার আমায় জানা আমায় জনম দিয়া সেদিন শুদ্ধ কৃষ্ণ ভক্ত মায়ের কোলে জন্মা আমায় জন্ম দিয়া ওরা মা যদি হয় মা যদি আর কৃষ্ণ ভক্ত আহা সেই দিন শুদ্ধ ভক্ত মায়ের কোলে কোলে আমায় জানা হরি বল। আমায় জনম দিয়া সেদিনে বসে বসে মায়ের কোলে নাম ও সেদিন বসে বসে নাম শুনিতি পারতাম ওই যদি বাজা ওই যে কৃষ্ণ ওই যে মায়ের কোলে বসে ওর নাম শোনিত ওরা মাজা দিহাই কৃষ্ণ ভক্ত মায়ের কোলে বসে বসে নাম শুনিতে পারতাম বলে দেহ থেকে প্রাণ বিয়োগ হয়ে গেলেন মা। প্রাণ বিয়োগ হয়ে গেলেন মৃত সন্তানের, চলে গেলেন। মহাপ্রভু সন্তানকে নিয়ে কাঁদতেন শ্রীবাস। যদিও জগতে একটি সন্তানের জন্য তিনি কাঁদছেন। এই প্রকৃতির নিয়ম যাওয়া ও আসা, কিন্তু মা ওই শ্রীবাস রমণী কারা এসেছিল, কারা আসছে আজকে? আজকে এই সকালে কারা আসে, কারা কারা? যারা হরি ভালোবাসার মানুষ, যারা যারা কেবল এই সকালে এসেছে তারাই তারা। সকলে তো আসলেন। এই শ্রীবাস রমণী মহাপ্রভু ঘুমাচ্ছে, প্রিয় গধরকে নিয়ে গল ধরে ঘুমাচ্ছে। এক স্বর্ণ বেধিকার উপরে বসে বসে ঘুমাচ্ছে, আরেক স্বর্ণ বেধিকার উপরে
তো প্রভু ঘুমাচ্ছে, নিত্যানন্দ প্রভু জেগে জগৎ কি জাগাবে বলে জাগাবে বলে জাগাবে বলে অহংকার দিয়ে উঠলেন। অদ্বৈত বলল তোমরা অমন করে জাগায় না, ওরে তোমরা ধীরে ধীরে ওরে কও না কথা গহরি যেন জাগে না। তোমরা ধীরে ধীরে কোন কথা আমার গৌর যেন জাগে না। ও তোমরা ধীরে ধীরে কও না কথা আমার গহরি যেন জাগে না। তোমরা ধীরে ধীরে কোন কথা আমার গৌর যেন জাগে না। ওরে নিশিনি পায়ে ধরি যেন প্রভাব হয় না। ধীরে ধীরে কোনা কথা গৌরী যেন জাগে রাধে। তোমরা ধীরে ধীরে কোন কথা গৌর যেন জাগে না। তোমরা ধীরে ধীরে কথা বলো, গৌর যেন জাগে না। এদিকে শ্রীবাস অঙ্গনীর একজন ভক্ত লক্ষ্য করছে শ্রী গৌরাঙ্গীর শয়নের শোভা দর্শন করছে। তো এবারে বলছে ওই রজনী বিলাস ওরে ভাবে ধরো স্বরূপের মুখে সবিহা ও ভাবে ভরা ধারা ধারা শরতের মুখ শুনিহা। ওই যে রজনী বিলাস সেভাবে ধরো ধরো স্বরূপের মুখে শুনিহা। ভাবে ধরা প্রেমছে ধারা মুখ শুনিহা। ওই যে স্বরূপ তুমি ওই জানিলে নাকি ওই যে স্বরূপ তুমি জানলে নাকি। ওই যে স্বরূপ তুমি ওই না জানলি নাকি। ওই যে যেমন বৃন্দাবনে জেনেছিলে ওই যে স্বরূপ তুমি জানলে নাকি। ওই না যেমন করি বৃন্দাবনে জেনেছিলে তুমি সারা তুমি প্রেমছে ভাই জানলে নাকি।
আর স্বরূপের মুখে শুনি হাস, আর স্বরূপের মুখে শুনি হাস। রজনী বিলাস ভাবে ধরধর, স্বরূপের মুখে শুনি হাস। শ্রী গৌরাঙ্গের অষ্টসাত্ত্বিক ভাবগুলি এক এক করে বিকশিত হচ্ছে। কম্পন, পুলক, শ্বেত, বহির্গণ্য, এই ভাবগুলি যখন উদ্ভাসিত হয়, একমাত্র গৌর নিজে কৃষ্ণ বলে কাঁদে। এই শ্রীধাম নবদ্বীপে গৌর আসার পিছনে তো তিনটি কারণ ছিল। একটি হচ্ছে রাধার ঋণ শোধিবার জন্য। চৈতন্য চরিতামৃত টিকা করলেন, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অন্যান্য বিলাসে রস আস্বাদন করিবার লাগে, দুইয়ে এক হয়ে নদী হব চৈতন্য গোসাই। তাহলে আজকে অন্তরে থাকবে তুমি, বাইরে রব আমি। ভিন্ন কব নয় মা। সত্য যুগে হরিতে তা যুগে রাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রী চৈতন্য মহাপ্রভু। ধন্য অবতার তোমার, ধন্য অবতার। এই শ্রীধাম নবদ্বীপকে বানাইলে তুমি স্বর্ণমহল কবল অবতার। দেখুন, অনন্য যুগে ভগবান যা করেছেন, কিন্তু কলির ভগবান তা করলেন না। কলির ভগবান চৈতন্যতে বললেন, ও কলি তুঝে অনন্য যুগে যাগদব্য তপস্যা অনেক কিছুই ছিল, কলিতে তোমরা একমাত্র কৃষ্ণ নাম করলেই জীবের তোমার উদ্ধার হবে। ও বাবা, অন্যান্য যুগে অন্যান্য গ্রন্থ পাওয়া গিয়েছে, কলিতে চৈতন্য মহাপ্রভু কোন গ্রন্থ লিখেছেন? কে বলতে পারবেন? চৈতন্য মহাপ্রভু কোন গ্রন্থ লিখলেন না। কারণ ছিল কলির জীব হচ্ছে অলস। এরা বড় বড় মোটা মোটা গ্রন্থ পড়বে না, কামিনী কাঞ্চনে ব্যস্ত থাকবে। এরা কি বাবা, আপনি যদি জমির মালিক হতে চান, দলে থাকতে হবে রীতিমতো। তাহলে আমরা ভুলে গেছি, শাস্ত্র অধ্যয়ন করি না, কি পাবো? কি পাবো বলুন? গীতাতে বললেন অর্জুন, শাস্ত্রগুলো হচ্ছে গাভী স্বরূপ, আর যারা শ্রবণ করে, যারা শ্রবণ পাঠ ও পঠন করে, তারা দুগ্ধ স্বরূপ আস্বাদন করে। হরিবল হরিবল। এই যে আপনারা ছুটে এসেছেন, কিসের ক্ষত মেটানোর জন্য এসেছেন? সকালবেলা বাড়ি থাকতে পারতেন, অনেক গৃহে অনেক কর্ম ছিল, কিন্তু থাকতে পারল না কেন? আমাদের পাঁচটা আত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর, প্রিদাত্মা, ভূদাত্মা, পরমাত্মা। তাহলে পরমাত্মার ক্ষুধা মেটানোর জন্য আপনারা ছুটে এসেছেন, আর ভূদাত্মার সেবার জন্য আমাদের ব্যবস্থা আছে, হবে। তাহলে এবার ভগবান শ্রীধাম নবদ্বীপে শ্রীবাসঙ্গনী এবার কি করছে জানো গো? ওরে সেবক ওরে পুলো কাদি, ওই দিয়ে সমদিত আর শত পাপ পুলক আদি একে একে সমদিত। আর নব নব ভাবে আর নব নব ভাবের ওই যেন ভাবের উর্মি ওরে নাচিতেছে, যেন ভাবের উর্মি ওরা নাচিতেছে বলে শ্রী গৌরা
সিন্ধুতে ওই যেন ভাবে উর্মি নাচি দিয়েছে হরসি গৌরঙ্গে রঙের সিন্ধুতি যেন ভাবে উর্মি নাচিতেছে আরে নব নব ভাবের প্রকাশ বলা তাহলে শ্রী গৌরাঙ্গের বদনে শ্বেত কম্প পুলকাদি, শ্বেত সাদা কম্প এইগুলি ভাব এক এক করে প্রকাশিত হয়। তাহলে শ্বেত কম্প পুলকাদি একই একই সমদিত নব নব ভাবেরও প্রকাশ। নতুন নতুন ভাবগুলি হৃদয় সিন্ধুতে বারবার যাচ্ছে শ্রী গৌরাঙ্গ। এবার সব ভাবগুলি প্রকাশ হচ্ছে তো দেখছে গগনে তো অধিক বেলা হয়ে গেছে। এমন করে যদি ভগবানে যদি ঘুমিয়ে থাকে জগৎজীবী যেন ঘুমিয়ে যাবে। বাবা ভগবান ঘুমায়, ভগবান ঘুমায়, মহাজনীকে লীলা ভুল। আমরা সঠিক না ভগবান সঠিক কোনটা? তত্ত্ব বললেন ঠিক আছে মাসিমা, তত্ত্ব বললেন ভগবান ঘুমায় না, একদিকে লীলা অন্যদিকে জীব শিক্ষা। কি বল গীতায় দেখবেন লেখা আছে অতিরিক্ত জাগরণে যোগ নষ্ট হয়, কি অতিরিক্ত ঘুমেও যোগ নষ্ট হয়। হ্যাঁ তাহলে লক্ষ্য করুন মায়েরা, তাহলে এবার গগনে অধিক বেলা হয়ে গেছে, এতক্ষণ শয্যায় থাকলে হবে? হবে না। ওমা দেখুন এই যে শুধু জাগরণটি আমাদের জীব শিক্ষা মৃত্তিক লীলাগুলি, ভগবান যত প্রকার লীলা জীব শিক্ষা। আমরা যেমন সকালে ঘুম থেকে নয়ন মিলিত হলেই তখন কি যদি কোনো কিছু না বলতে হলে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। আবার অনেকে গঙ্গা গীতা সারি তৃষ্ণা সত্য প্রতিবর্তা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি বিদত্তই প্রমাত্র জ্ঞান মঞ্জুরি। আবার অনেকেই বাইরে এসে বস্ত্র কি ত্যাগ করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্য দিকে নম সূর্যায় জবা শঙ্খ কাশ্যপ কাশ্যপ প্রিয়াং মহাদুতি ধানকালীন প্রতস্মি দেওয়া করি। তুমি যদিও জগতে যেমন আলো দান করেছো, এই বিশ্ব অখিল পৃথিবীতে আলো দান করেছো, তুমি আমার এই ভবমণ্ডলে আলো দান করে কৃষ্ণ ভক্তি এই যে আমাদের সকালে বলতে হয় বাবা প্রমাণ করুন। অন্যতম ধর্মে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ছে আর আমরা 3 ওয়াক্ত মানে 3 সন্ধ্যা ভক্তি দিতেই ভগবানের কাছে যেতে চাই না। কি বাবা চাকরির জন্য সময় দিচ্ছেন 8 ঘন্টা, নিজের গৃহের জন্য সময় দিচ্ছেন 3 ঘন্টা, ভগবানের জন্য সময় কয় ঘন্টা দিয়েছেন একটু ভেবে দেখেছেন? বলতে পারেন দাদা চাকরির জন্য সময় কেন দেই? ওখানে টাকা পাওয়া যায় এই জন্য নাকি? কিন্তু ভেবে দেখেছেন আপনি? আপনি যাকে কথা দিয়ে আসলেন তার কথাই তো আপনি এখনো মানলেন না। বললেন তো কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। কোথায় আসলাম? কৃষ্ণ ভজন করবার জন্য সংসারে আসলাম। দেখেন তো আমরা সংসারে কৃষ্ণ ভজন করছি। ছেলে দুঃখ দিচ্ছে বাবাকে, মেয়ে দুঃখ দিচ্ছে মাকে, আবার স্ত্রী দুঃখ দিচ্ছে স্বামীকে। সুখ হলো? তবে মহাজন বললেন যদি সুখ পেতেই চাও, যদি পরিবারের সকলেই যদি কৃষ্ণ ভক্ত যদি হতে পারো, নিত্যদিন গোবিন্দের নিবেদিত প্রসাদ যদি পাও, সেদিন তোমার নরকুলে যেন ওই যে ধন্য হবে। সেই দিন
যেন ধন্য হরিবল। ধন্য হবে এই সেই মনুষ্য কুলি জন ওই যে মনুষ্য কুলে ও সেই মনুষ্য কুলে জনম তোমার ধন্য হবে ওরে মনুষ্য মনুষ্য কুলে জান প্রেমিছে ভাই সেদিন মনুষ্য কুলে জানা অজনম ধন্য প্রেমিছে যেন ধন্য হবে বলো সেদিন আমার কবে বা হবে বলো সেদিন আমার কবে বা হবে আমার কৃষ্ণ বলিতে ওরে নয়নে কাঁদিবে বলো সেদিন আমার ওই যে কবে হবে হরে কৃষ্ণ নয়ন কাঁদিবে বলে সেদিন আমার কবে বা হবে ওই যে হাগুর প্রাণ প্রাণী গৌর বলে বলো বলো সেদিন আমার ওই যে কবে বা হবে হয় না হাগুর প্রাণ গুরুর বলে প্রেমছে ভাই বলে সেদিন আমার কবে বা হবে আমার সেই দিন ধন্য জীব যেদিন ঘরে বসে কৃষ্ণ ভজন করতে পারবেন। স্ত্রী আমার, পুত্র আমার, শুধু আমার আমার তো বললাম মা, কিন্তু ভগবান তুমি আমার হও বা না হও, আমি আজ হইতে তোমার চরণে সব নিবেদন করলাম। এই যে কৃষ্ণ ভজন, এই যে যাজন, এগুলি করতে হবে মা, নইলে আমাদের ভবে শুধু আসা যাওয়াই সার হবে। মহাজন একটা গান লিখেছেন, হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বললি কয় না তারে, কয়জন হইতে পারে দয়াল, কয়জন হইতে পারে। শুধু জন্ম নিয়েছি, একটা ভালো পুরুষ হলে একটা ভালো নারী পেয়েছি, ভালো পিতা হলে একটা পুত্র পেয়েছি, ভালো মাতা হলে একটা কন্যা সন্তান পেয়েছি। এটাই পাওয়া তো বড় পাওয়া না মা, এটা পাওয়া বড় পাওয়া নয়। এই পাওয়াটি হচ্ছে পশুর পাওয়া। তাহলে আমাদের পাওয়া কি? এই মনুষ্যকুলে জন্ম নিয়ে কৃষ্ণ ভজন করতে হবে। বুঝতে পেরেছেন তো? তাহলে এবার আমরা সকালবেলা উঠি, আমরাও কিন্তু ঘুম থেকে উঠে এমন করি, হ্যাঁ, এবার সকলে মিলে ভক্তগণ জাগাবে বলে সকলে মিলে নামে করতে লাগলেন, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম ও রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ